তো এই যে আমার হয়ে গেল স্ট্রবেরি। দেখেন ফালানো জিনিস থেকে কত সুন্দর রুম ডেকোরেটরের জিনিস হয়। তো এখানে তো বোতল তৈরি করলাম, এখন আমার এইটাকে সাজানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমার হাতে যে বোতলটা দেখতেছেন, এটা কিন্তু আমি ফেলে দিছিলাম। তো ফেলে দেওয়া বোতল দিয়ে এত সুন্দর যে জিনিস বানানো যায় আমি এতদিন শুধু দেখছি, কিন্তু কখনো ট্রাই করি নাই। তো আজকে করলাম, কিভাবে করলাম আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো। আপনারা সবাই আমার ফুল ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন না, দিন দিন আমার রিচ কমে যাচ্ছে। এই জন্য মানে আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে তো ভালো কিছু করতে পারবো না। আপনারা আমাকে উৎসাহিত করবেন, আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখার ট্রাই করব। তো আজকে দেখেন আমি কিভাবে এই বোতলটা এত সুন্দর করে ডেকোরেট করলাম। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ, আমার ফুল ভিডিও দেখবেন। বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, কি করব খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম নতুন কিছু করি। এই যে আমার ফেলনা অনেকগুলা বোতল আছে, এখান থেকে আমি এখন কাঁচের একটা বোতল বাছাই করে নিলাম। এখন এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। এটা হচ্ছে আমার অলিভ অয়েলের বোতল ছিল অনেক দিন আগের, এজন্য একটা বাজে গন্ধ করতেছিল, তো ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আমার যে হ্যান্ড পেইন্টিংয়ের রং ছিল সেটা দিয়ে আমি এরকম নরম একটা তুলির সাহায্যে প্রথমেই পুরাটা বোতলে কালার করে নিলাম। আপনারা এরকম নরম জিনিস দিয়ে করে নেবেন, না হলে কিন্তু কাঁচের বোতলে কালার আটকাবে না। এই যে হয়ে গেছে, এখন আমি এটা রোদে দিব, রোদে দিয়ে শুকায় নিব, না হলে উপরে কোনো রং করতে গেলে রংটা উঠে যাবে। এটা সবসময় মাথায় রাখবেন, আগে যেই রংটা করে নেবেন সেটা আগে ভালোভাবে শুকিয়ে নেবেন। এই যে আমার রংটা শুকিয়ে গেছে, আমি প্রায় আধা ঘন্টার মতো রোদে রাখছিলাম। তো শুকানোর পরে এখন আমি যে রঙগুলা করব সেই রঙগুলা বের করে নিব। আর এই রঙগুলা যারা করেন জানেন যে এটা ভারী থাকে, এই জন্য একটু পাতলা করে নেবেন, না হলে বসবে না। আমার প্রথমে মনে ছিল না, এই জন্য আমি ভারী রঙটাই দিছি, এই জন্য ভালোভাবে বসে নাই। দেখেন কেমন উঠে উঠে যাচ্ছিল। আপনারা যখন করবেন একটু পানি অ্যাড করে নেবেন যেন পাতলা হয়, পাতলা হইলে পরে রঙটা সুন্দর বসে। তো আমি এখানে স্ট্রবেরি আর্ট করব। শেপটা ভালোভাবে আসতেছিল না, আমার তুলিটা অনেক মোটা হয়ে গেছিলো। আপনারা হচ্ছে আরও চিকন তুলিটা ব্যবহার করবেন। তো চারপাশ দিয়ে এই যে আমি সুন্দর করে আঁকায় নিলাম। এখন এটাকে সুন্দর একটা শেপে আনার জন্য আমি এখানে সবুজ কালারের রং দিয়ে পাতা তৈরি করে নিব। স্ট্রবেরির পাতাগুলো বড় হয় আর মোটা হয়, কিন্তু আমি মানে ভুল করে ফেলছি, যেখানে হচ্ছে ছোটটা দিয়ে দিছি। আমার জায়গাটা ছোট হয়ে গেছিলো, এই জন্য আপনারা যখন করবেন পাতাটা আরও মোটা করে দিয়ে নেবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। যাই হোক, প্রথমবারেই কেউ শিখে না, ভুল থেকেই তো শেখা হয়। তো আমার প্রথমে ভুল হয়েছে, আমি এখন বুঝতে পারলাম, এরপরে আমি সংশোধন করার চেষ্টা করব। পাতাগুলো একটু মোটা দিলে দেখতে সুন্দর দেখাতো। যাই হোক, এরপরে হচ্ছে আমি কোন শেডটা উপরে দিব সেটা খুঁজতেছিলাম। তো সাদাটা দিলে আমার সাদার সঙ্গে ফুটবে না, এই জন্য আমি কালোটাই দিছি। আপনারা যদি সাদাটা দিতে চান তাহলে নিচের যে সাদা শেডটা আমি দিচ্ছি সেটা আপনারা দিবেন না, আপনারা অন্য কালার ব্যবহার করবেন।